এটা হলো এক্সপি 2020 এক্সিবিশন সেন্টার। আর এটা এমন একটা সেন্টার, এখানে সারা বিশ্বের লোক ভিজিট করতে আসে এবং এখানে সারা বিশ্বের পতাকা আছে এবং সারা বিশ্বেরই এখানে প্যাভিলিয়ন এখানে পাওয়া যায়। এর ভিতরে শুরুতেই এক্সিবিশন সেন্টারের গেটের শুরুতেই পাবেন এখানে যে দেশের প্যাভিলিয়ন আছে বা যে দেশের এক্সিবিশন চলে ওই সব দেশের পতাকা। এখানে সব দেশের পতাকা আছে, সব দেশের পতাকা এবং সব দেশের লোকেরা মনিটরিং করে। এখন এখানে বাংলাদেশের পতাকাটা খুঁজে পেতে আপনার খুবই কষ্ট হবে, কারণ বাংলাদেশের অ্যাম্বাসিডর আর চামচারা যতগুলো আছে একটা মানুষের জাতি না, একদমই মানুষের জাতি। বাংলাদেশের পতাকাটা দেখেন, আমি অনেক কষ্ট খুঁজে বাড়ি করছি। হ্যাঁ, পতাকার কালারই চেঞ্জ হয়ে গেছে। জুম করতেছি, দেখি, এটা হলো বাংলাদেশের পতাকা। ওকে, কিন্তু আমার মনে হয় না এখানে সারা বিশ্বের লোক আসে এবং সারা বিশ্বের লোক দেখে, কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসিডর আর ওর চামচারা যেগুলো আছে ওরা ডুবাই বেশি কি কার বালটা ফালে আমি নিজে ভালোভাবে জানি না। আমাদের বাংলাদেশের পতাকার যে কালারই এখানে, কারণ ডুবাই হলো রোদের দেশ, গরমের দেশ, গরমের কারণে সে পতাকার কালার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তারা যে আইসা পতাকাটা চেঞ্জ করবে, হ্যাঁ, এটাও তাদের সময় নাই কিনা বা নাকি তাদের কাছে টাকা নাই সেটা আল্লাহ জানে। এই দেখেন পতাকার অবস্থা। আমি সূর্যের অপোজিট সাইডে যাচ্ছি একটু। এই হলো বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকা কি সবুজের বুকে লাল না, এটা গ্রিনের বুকে লাল হয়ে গেছে। ভাই, বাংলাদেশের অ্যাম্বাসিডর বা বাংলাদেশের দায়িত্বরত যারা ইয়াতে আছেন, প্রতিনিধি দল দুবাইতে, দয়া করে একদিন এক্সপোতে আসেন। এই পতাকাটা মনে হয় না 10 দিরহাম যাবে, বাংলা 300 টাকা যাবে মনে হয় না। হ্যাঁ, পতাকাটা এসে চেঞ্জ করে দেওয়া যায়, রিকোয়েস্ট রইল। কারণ এখানে সারা পৃথিবীর লোক আসে ভাই, এখানে আমাদের দেশটাকে আমরা কীভাবে তাদের কাছে রিপ্রেজেন্ট করবো এটা আমাদের দেখতে হবে। এখানে প্যাভিলিয়নগুলো মানুষ এত টাকা খরচ করে প্যাভিলিয়ন বানাচ্ছে। এই যে আমার চোখের সামনে একটা রাশিয়ার প্যাভিলিয়ন আছে, এই যেটা রাশিয়ার প্যাভিলিয়ন, তারা মনে হয় কোটি কোটি টাকা এই তাদের প্যাভিলিয়নের উপর খরচ করে ফেলছে। এতে করে এখান থেকে তাদের 1 টাকাও আসতেছে না, কিন্তু তারা এখানে কোটি টাকা খরচ করে। কারণ হলো পৃথিবীকে দেখাচ্ছে তাদের দেশের অবস্থা। আমরা এই দেখাচ্ছি আর কি, আমরা সবুজের বুকে লাল, গ্রিনের বুকে লাল বানায় ফেলতেছি। হ্যাঁ, দয়া করে এখানের পতাকাটা আমি যতটুকু মনে করি প্রতি 1 মাস পর পর আইসা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, জাস্ট এখানে যে কেউ চাইলে পারবে না, এখানে কিছু তাদের অফিসিয়াল কিছু সিস্টেম আছে, অফিসিয়াল সিস্টেম ফলো করে চেঞ্জ করে ফেললেই হবে। শুধু ইন্ডিয়ান, এর পাশাপাশি ইন্ডিয়ান আছে কতগুলা, ইন্ডিয়া আর ইংল্যান্ড, এগুলোর সমস্যা, পতাকার কালারই নাই। আমার এক আরব সাদিক বলতেছে, ফটো দেখা বলতেছে যে বাংলাদেশের পতাকার ফটো তো এরকম, কিন্তু এখানে এরকম কেন? এখন কি বুঝাবো তারে যে বাংলাদেশের সুরবাটফার রাজা আছে, তারা ডুবাই এসেও চুরি করা শুরু করছে। ভাই, রিকোয়েস্ট রইল, এটা একটা ওয়ার্ল্ড এক্সিবিশন সেন্টার, এটা কোনো বাংলাদেশের এক্সিবিশন সেন্টার না। দেশের ভিতরে যাই করেন চুরি বাটপারি, হ্যাঁ, চামচামি দেশের ভিতর যাই করেন, অন্তত ইন্টারন্যাশনাল কোনো কিছু করতে গিয়ে সেটা চুরি বাটপারি করে না, কারণ ইন্টারন্যাশনালি চুরি বাটপারি চলে না। হ্যাঁ, এখানে এই দেখেন সব দেশের পতাকা আছে, বাতাসে একটু কম। এটা হলো ডুবাই এক্সিবিশন সেন্টার। এটি এন্ট্রি গেট, এক্সিবিশন সেন্টার এন্ট্রি গেট এটা। এখান থেকে এন্ট্রি হবেন, এখানে একটা পুলিশ স্টেশন পাবেন, আর সামনে এই হলো এক্সপো। এটা হলো এক্সপো ওয়াসেল স্টেজ, এটাও পৃথিবীর এটা নাম করা স্টেজ। আর সামনে হলো রোবোটেল। এরপরে শুরু হয় এক্সপোর যত প্যাভিলিয়ন আছে, সারা পৃথিবীর যত প্যাভিলিয়ন। অ্যাকচুয়ালি এখানে যেটা ম্যাপ দেখাই, এই হলো টোটালি এক্সপো। এই যে আমি এখন এখানে আছি, এখানে ছিল পতাকাগুলা, এই যে এখানে পতাকাগুলো ছিল। আর এটা হলো ওয়াসেল স্টেজ, যেটা কিছুক্ষণের ভিতরে দেখাইছি। আর তারপর এই হলো সব হলো এক্সপি প্যাভিলিয়ন। এই যে ছোটোগুলো দেখতেছে, এটা একটা প্যাভিলিয়ন, এটা প্যাভিলিয়ন, এটা প্যাভিলিয়ন, এটা প্যাভিলিয়ন, সবগুলো প্যাভিলিয়ন। যেমন এই যে এটা হলো মরক্কো, এটা মরক্কোর প্যাভিলিয়ন। এটা সৌদি আরবের প্যাভিলিয়ন, এটা ইমারাত এয়ারলাইন্সের প্যাভিলিয়ন। এখানে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, জাস্ট এই ছোটো ছোটো ঘরগুলা। তার মানে এখন চিন্তা করে দেখেন কতটা দেশের প্যাভিলিয়ন এখানে আছে, কতটা দেশের লোক এখানে আসতেছে। এই এক্সপো এক্সিবিশন 5 বছর পর পর হয় বিভিন্ন কান্ট্রিতে, কিন্তু দুবাইয়ের এক্সিবিশনটা তারা 5 বছর পরও তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে সব সময়ের জন্য। হ্যাঁ, এখন সব সময় লোক আসতেছে। 2025 সালে হবে সেটা জাপানে তো যাওয়ার কপাল নাই, তাই দুবাইতে একটু ঘন ঘন আসা। এখানে আমার প্রতিদিন এসে সার্ভে করা লাগে, এটা আমার কর্মস্থল। ভালো থাকবেন। রিকোয়েস্ট রইল বাংলাদেশের অ্যাম্বাসিডর বা প্রতিনিধি দল যারা আছেন, আপনারা দুবাই এক্সপো থেকে আপনাদের পতাকাটা যে সমস্যাটা আছে এটা সলভ করে ফেলবেন। ধন্যবাদ।